আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ। আজকে আমাদের প্রথম পর্ব। এই প্রথম পর্বের আলোচ্য বিষয় 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা এবং উন্নত কলেজগুলোতে এসেছিল। তাহলে চলো আমরা সমাধান পর্বটি শুরু করি। প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? ব্যাখ্যা সহ উত্তর করেছি যাতে তুমি খুব সহজেই বুঝতে পারো। দেখো, প্রসেসরের সবচেয়ে কাছে থাকে রেজিস্টার, তারপরে কি থাকে? তারপরে থাকে দেখো ক্যাশ মেমোরি, তারপরে কি থাকে? র্যাম, তারপরে কি থাকে? ভার্চুয়াল মেমোরি। তাহলে প্রথমে থাকে কি? রেজিস্টার, তারপরে থাকে ক্যাশ মেমোরি, তারপরে কি থাকে? দেখো র্যাম, আর তারপরে একদম শেষে কি থাকে? ভার্চুয়াল মেমোরি। তাহলে এখানে প্রসেসরের সবচেয়ে কাছে থাকে কোনটি? দেখো রেজিস্টার। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হলো বিট। দেখো, তারপরে বৃহত্তম একক হলো টেরাবাইট, ক্ষুদ্রতম বিট আর বৃহত্তম টেরাবাইট। আর দেখো, এক বাইটে মোট 8টি বিট থাকে, কয়েকটি বাইট মিলে একটি শব্দ গঠন করে। এখানে আমাদের সঠিক উত্তর হবে বিট। মেমোরি পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম একক বিট। নন ভোলাটাইল মেমোরি কোনটি? রম একটি নন ভোলাটাইল মেমোরি, তাহলে সঠিক উত্তর হবে রম। এখানে দেখো, যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে তাকে নন ভোলাটাইল মেমোরি বলে। অর্থাৎ তুমি কম্পিউটার বন্ধ করেছো, তারপরেও যে ইনফরমেশনগুলো থেকে যাবে সেটাই কিন্তু নন ভোলাটাইল মেমোরি। আরও নন ভোলাটাইল মেমোরি কি কি? দেখো, রম, হার্ড ডিস্ক, ডিভিডি, ইউএসবি ড্রাইভ। তো এইগুলোই কিন্তু নন ভোলাটাইল মেমোরি। এখানে সঠিক উত্তর হবে রম। মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? মানুষের ভাষায় রূপান্তরিত, অর্থাৎ মানুষ যেটা বুঝতে পারে সেটা সোর্স প্রোগ্রাম, এবং মেশিন যেটা বুঝতে পারে সেটা অবজেক্ট প্রোগ্রাম। অবজেক্ট মানে বস্তু, অর্থাৎ বস্তু মানে কি? মেশিন। তাহলে দেখো, এখানে হবে অবজেক্ট প্রোগ্রাম, যেটা মেশিন বুঝতে পারে। কম্পিউটার মেমোরিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, স্থায়ী মেমোরি ও অস্থায়ী মেমোরি। এখানে সঠিক উত্তর 2। নিচের কোনটি অস্থায়ী মেমোরি? দেখো, অস্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, আর স্থায়ী মেমোরি হচ্ছে রোম, ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক, এগুলো স্থায়ী মেমোরি। এখানে সঠিক উত্তর র্যাম। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? সি প্লাস প্লাস, জাভা, সিমুলা, স্মলটক, সি শার্প, পাইথন, রুবি, পিএইচপি, এই সবগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। তো এর থেকে এখানে কোনটা রয়েছে? দেখো জাভা, তো জাভাটাই সঠিক উত্তর। সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য কম্পিউটারের ভাষা প্রয়োজন। সঠিক উত্তর কম্পিউটারের ভাষা। পলিমরফিজম নিচের কোন ভাষার বৈশিষ্ট্য? এখানে দেখো, বর্তমানে আধুনিক সি প্লাস প্লাস এ নিম্ন স্তরের স্মৃতি ম্যানিপুলেশন সুবিধা ছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড, জেনেরিক এবং বিভিন্ন কার্যকারী ফিচার আছে। দেখো, অবজেক্ট ওরিয়েন্টেড কিসে আসে? সি প্লাস প্লাস। এখানে সঠিক উত্তর সি প্লাস প্লাস। পাইথন কোন ধরনের ভাষা? পাইথন কোন ধরনের ভাষা হবে? দেখো, মানুষের জন্য সহজে বোধগম্য ভাষা হচ্ছে হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষা, যেমন সি, সি প্লাস প্লাস, বেসিক, পেসকাল, ফোরট্রান, পাইথন, অ্যালগোল, ওরাকল, জাভা। তো দেখো, এখানে রয়েছে পাইথন। এই পাইথন কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। স্থায়ী মেমোরি হচ্ছে রোম, ইউএসবি ড্রাইভ, হার্ড ডিস্ক আর হচ্ছে ডিভিডি। দেখো, তাহলে এখানে র্যাম, এই র্যাম কিন্তু অস্থায়ী মেমোরি। প্রশ্নে বলা হয়েছে স্থায়ী মেমোরি, সেজন্য এই র্যাম বাদ যাবে। সঠিক উত্তর হবে 2 ও 3। মাইক্রো প্রসেসরে হিসাব নিকাশের মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, ভাগ, এই সবগুলোই কিন্তু রয়েছে। এখানে ব্যাখ্যাটা রয়েছে, তোমরা পড়ে নিও। এখানে দেখো, গুণও করা যায়, যোগও করা যায়, তারপরে ভাগও করা যায়, বিয়োগও করা যায়। সঠিক উত্তর সবগুলোই। কম্পিউটার প্রোগ্রামগুলো ডেটা নিয়ে কাজ করার সময় ব্যবহার করে কি কি ব্যবহার করে? দেখো, এখানে সঠিক উত্তর হবে 2 ও 3, অর্থাৎ র্যাম ব্যবহার করে, ভোলাটাইল মেমোরি ব্যবহার করে। অর্থাৎ দেখো, আমাদের অস্থায়ী মেমোরি কিন্তু তখন ব্যবহৃত হয়। স্থায়ী মেমোরি অর্থাৎ ইউএসবি ড্রাইভ কিন্তু ব্যবহার করা হয় না। সেলিম একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। সে হার্ডওয়্যার পরিচালনা করার জন্য সিস্টেম লেভেলের প্রোগ্রাম ব্যবহার করে।
উদ্দীপকে হার্ডওয়্যার পরিচালনার জন্য ব্যবহৃত সফটওয়্যার কোনটি? কোনো জায়গা ও রিসোর্স নিয়ে কাজ করা সফটওয়্যার তৈরিতে সি বেশি উপযোগী। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভাষাটা হচ্ছে সি, কারণ এ কিন্তু দেখো সফটওয়্যার তৈরি করছে, তো সফটওয়্যার তৈরি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হচ্ছে সি। উদ্দীপকে উল্লেখিত প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। দেখো এখানে নিয়ন্ত্রণ করা যাবে, সি এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, কিবোর্ডও নিয়ন্ত্রণ করা যায়, প্রিন্টারও নিয়ন্ত্রণ করা যায়, ওয়াশিং মেশিনও নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ এখানে সঠিক উত্তর সবগুলোই। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম পর্বটা এখানেই শেষ করছি।